বিমানে হামলার খবরে হুলস্থুল কাণ্ড ঘটল। শেষে ইতালি থেকে ঢাকায় ফেরা বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে পাওয়া যায়নি কিছুই। বোমা হামলার হুমকি পেয়ে তল্লাশি চালানো হয় পুরো বিমানে। তবে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালিয়ে কিছুই পায়নি বোম ডিসপোজাল ইউনিট। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, আতঙ্ক ছড়ানোদের খুঁজছে পুলিশ। তরিকুল ইসলাম তারেককে সাথে নিয়ে জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। ফিল্মি কায়দায় সকালে ফোন আসে এয়ারপোর্টের এপিবিএন এর ডিউটি অফিসারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে। দায়িত্ব ছিলেন এএসপি আব্দুল হান্নান। ওই বার্তায় বলা হয়, বিমানের রোম থেকে ঢাকা অভিমুখী ফ্লাইটে 34 কেজি বিস্ফোরক রয়েছে। শাহজালাল বিমানবন্দরে অবতরণের পরের বিস্ফোরণ ঘটানো হবে। এপিবিএন জানায়, পাকিস্তানি একটি নাম্বার থেকে বেনামি ফোন কলে বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ানো হয় নিরাপত্তা তল্লাশি। 250 যাত্রীর নিরাপত্তায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমানটি জরুরি অবতরণ করানো হয়। বোম ডিসপোজাল ইউনিট বিমানে তল্লাশি চালালেও বোমা সদৃশ্য বা সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। দুইটা ব্যাগ আমরা খুব সতর্কতার সাথে স্ক্রিনিং করেছি, আসলে তেমন কোনো কিছু পাওয়া যায়নি। বাট দুইটা ব্যাগে আমরা সন্দেহ করেছিলাম, মানে ইনিশিয়াল স্ক্রিনিং এ একটু সন্দেহ আসছিল, তো আমরা চেক করেছি, আসলে তেমন কিছু পাওয়া যায়নি। শ্বাসরুদ্ধকর 4 ঘন্টার যাত্রা শেষে ভেতরে তখন যাত্রীরা আর বাইরে আতঙ্কিত স্বজনদের অপেক্ষা। সবাই মোটামুটি আতঙ্কিত, তবে আমার মনে হয় এটা ফেক নিউজ। আমরা কোনো বুম টুম শুনি নাই। দেরি হয়েছে আপনাদের? দেরি হইতেছে, চেক করে এমনি। না আমাদের কিছু বলেন, আমরা সুন্দরভাবে আসছি, বিমান এনে দেখতেছি এগুলো। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বোমা বা বিস্ফোরক কোনো কিছুই পাওয়া যায়নি। ফোন কলটি ছিল ভুয়া। আতঙ্ক সৃষ্টির জন্যই কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এটা তো দেখেন একটা মিথ্যা সংবাদ, কোনো কিছুই তো হয় নাই। ওটা একটা মিথ্যা সংবাদের ভিত্তিতে, এরকম তো মিথ্যা সংবাদ আগে দেখলো মিথ্যা সংবাদ। এই জন্য আপনারা বলছেন আপনারা কারেক্ট সংবাদ দিবেন এবং আমরা সাথে সাথে অ্যাকশন নিব। যারা মিথ্যে সংবাদটা দিয়েছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং শনাক্ত করলে তাদের আইনের আওতায় আনা হবে। বিমানটি মঙ্গলবার রোম থেকে 250 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।